السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে রাসূলের হাদিসকে বোঝার এবং শেখার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে আমরা হাদিস আল আরবাঈন আন-নাওয়াবী এই বইটি পড়ছিলাম। আজকে প্রায় সপ্তম দার্স। আর এখন চলমান যেটি হাদিস রয়েছে, হাদিসে জিবরিল, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা রয়েছে, অনুরূপভাবে হাদিসের মধ্যে এই হাদিসে জিবরিল। তো আমাদের যে জায়গায় ছিলাম আমরা, সেটা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন। প্রথমে ইসলাম সম্পর্কে, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন। তখন আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বললেন যে ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, হজ করা, এগুলো। তারপরে ঈমান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। তো ঈমান সম্পর্কে আল্লাহ নবী বললেন যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাত এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তারপরে ইহসান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন যে ইহসান কি, যে হে মুহাম্মদ আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইহসান সম্পর্কে বলুন। ইহসান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, কিছুটা বলেছিলাম যে ইহসান দুই প্রকার হয়। ইহসান দুই প্রকার হয়, একটা হচ্ছে আল্লাহর সাথে ইহসান, আর একটা হচ্ছে মাখলুকের সাথে ইহসান। তা আল্লাহর সাথে ইহসান, ইহসানের দুটি জিনিস থাকবে। কি কি বলেছিলাম, কার মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুটি জিনিস থাকবে। আল্লাহর সাথে ইহসান মানে আপনি ইবাদত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার, তো তারই জন্য ইবাদত করবেন, সেই ইবাদতে অন্য কাউকে শরীক করবেন না, অর্থাৎ ইখলাসের সাথে ইবাদত করবেন। দ্বিতীয় হচ্ছে যে সেই ইবাদতটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করবেন। তো এটা হচ্ছে আল্লাহর সাথে ইহসান করা। আর এটা সবচেয়ে উঁচু স্তর। ইসলামে যে তিনটি ধাপ রয়েছে না, প্রথমে ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান, সবচেয়ে উঁচু লেভেল এটা। তো সর্বোপরি আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর সাথে ইহসান করা। আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। বিভিন্ন জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান সঙ্গে দিতে গিয়ে বলেন যে ইহসান হচ্ছে যে এমন ভাবে ইবাদত করা যে একজন আবিদ ইবাদতকারী এই অনুভূতি নিয়ে ইবাদত করবে যে সে আল্লাহকে দেখছে। সে কাকে দেখছে? সে আল্লাহকে দেখছে। এই অনুভূতি, এই ভাবনা যদি থাকে, এই ভাবনা নিয়ে কেউ যদি ইবাদত করে, তাহলে এতে কি হবে, যে তার মধ্যে ইবাদতের একটা চাহিদা থাকবে, আগ্রহ থাকবে। এই জন্য এই চাহিদার সাথে, এই অনুভূতির সাথে ইবাদত করাকে ইবাদাতুত তলব বলা হয়। ইবাদাতুত তলব, ইবাদাতুত শৌক, আগ্রহের সাথে ইবাদত করা। অবশ্যই আগ্রহ থাকবে, যার মধ্যে এই অনুভূতি থাকবে যে আমি আল্লাহকে দেখছি, তাই না? আর যদি এটা মুশকিল হয়, কঠিন হয়, তাহলে কমসে কম এটা ভাববে যে
আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহ তাআলা আমাকে দেখছে। তো এটা যদি থাকে তো ভয়ে আল্লাহ তাআলার ইবাদত করবে, তার আযাব থেকে, তার শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করবে। বুঝতে পারলেন? তো এটাকে ইবাদাতুল খাউফ বলা হয়, ইবাদাতুল খাউফ অথবা হার বলা হয়, যে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করা। কেন ইবাদত করবে? কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহ তাআলা তাকে দেখছেন। তো এটা হচ্ছে আল্লাহর সাথে ইহসান। কার সাথে ইহসান? আল্লাহর সাথে। মাখলুকের সাথেও ইহসান রয়েছে। কার সাথে? মাখলুকের সাথে ইহসান, যেটা সবচেয়ে উঁচু লেভেল। আর আমাদের সকলকেই সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ আমাদের লেভেল উঁচু হলে আমরা জান্নাতেও বেশি আমাদের মর্যাদা হবে, তাই না? বেশি সম্মানিত হব আমরা। তো মাখলুকের সাথে ইহসান কি? মাখলুকের সাথে ইহসান করতে গিয়ে দুটি বিষয়কে খেয়াল রাখতে হবে। কটি বিষয়? দুটি বিষয়। একটি হচ্ছে আদল, ইনসাফ করতে হবে। আপনি যে কোনো বিষয়ে মানুষের সাথে কথা বলতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, কারো বিচার করতে গিয়ে, যা কিছু করবেন, কিসের সাথে? আদলের সাথে, ইনসাফের সাথে। বুঝতে পারলেন? ইনসাফ আদল কাকে বলে? যার যতটা হক অধিকার, সেই অধিকারটা আপনি তাকে দিবেন, সেই অধিকারটা আপনি তাকে দিবেন। এটাই হচ্ছে আদল। এটা কি? আদল, ইনসাফ। তাহলে এটা মাখলুকের সাথে কি? ইহসান। মাখলুকের সাথে এটা ইহসান। আর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা ইহসান করে তারা মুহসিন। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে, দ্বিতীয় স্তর হচ্ছে মাখলুকের সাথে ইহসান করার, সেটা হচ্ছে যে আপনি অধিক দিবেন, যার যেটা হক আছে তার চেয়ে বেশি দিবেন। কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনি অন্যের অধিকারে হরণ করবেন না, অন্যের অধিকারকে ছিনিয়ে নেবেন না। আপনি নিজে থেকে বেশি দিতে পারেন, এটা ফাজলা, আপনার অনুগ্রহ হবে। বুঝতে পারলেন? যেমন ধরেন আপনি আপনার কাজ, 10 জন আপনার কাজ করেছে, সকলের মজুরি আছে একটা নির্ধারিত, যে পার ডে 300, 400 অথবা 500, সবাইকে 500 করে দিলেন, কোনো একজনকে আপনি 600 দিলেন। তো এটা আপনার অনুগ্রহ, এটা আপনার কি? অনুগ্রহ, ফাজল। এখানে কোনো কারো অধিকার ছিনিয়ে না হয় না। কিন্তু আপনি একজনকে 600 দিতে গিয়ে একজনের 500 থেকে 100 টাকা কেটে দিয়ে দিবেন, এটা কি? অন্যের হক হরণ করা হলো। তো এই রকম যেন না হয়। তো এটাও ইহসানের মধ্যে পড়ে, এটাও ইহসানের মধ্যে পড়ে। তো অতিরিক্ত দিতে গিয়ে বড় যেন ক্ষতির সম্মুখীন হতে না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে মাখলুকের সাথে ইহসান। এটা আর ইহসান অন্য বিষয়ে, বাকি সমস্ত জিনিসে ইহসান কি? যে প্রত্যেকটা জিনিসকে আপনি সুন্দরভাবে, সুঠমভাবে, ভালোভাবে করার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে করার চেষ্টা করবেন আপনি। বুঝতে পারলেন? এটাই হবে ইহসান। যেটা যেমন ভাবে করা উচিত সেটা তেমন ভাবে আপনি করবেন। মানুষের সাথে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন। আপনি কোনো মালিকের কাজ করছেন, যে চুক্তিতে আপনি কাজে লেগেছেন সেই চুক্তি সহ আপনি কাজ করবেন। সেইগুলো, যে দায়িত্ব, যখন আপনি কাজ শুরু করেন, শুরু করার পূর্বে তার সাথে যেভাবে কথা বলেছেন সেইভাবে আপনি কাজ করবেন। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে ইহসান। অর্থাৎ ইহসান যদি বলেন এখানে, যে কল্যাণ, অপরের নিকটে কল্যাণ পৌঁছানো, কল্যাণ কামী হওয়া, কল্যাণ করা কারো, এটাই হচ্ছে ইহসান। তো এই বিষয়টা যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা ইসলামের যে 3টি ধাপ রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান, যেটা ইহসান সর্ব উঁচু লেভেল, সেই লেভেলে আমরা পৌঁছাতে পারবো। বুঝতে পারলেন? আর এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে কি বলেন? ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে ইহসানকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহর নবী উদাহরণও দিয়েছেন যে অতএব যখন তোমরা জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে, যাতে সেই পশুর কষ্ট বেশি না হয়। ধারালো অস্ত্র হয়, পশুদের সামনে যেন জবাই না করা হয়, সে যেন কষ্ট না পায়। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে ইহসান। তারপরে ইহসানের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আপনারা, তাই না? আল্লাহর সাথে ইহসান করতে গেলে কি কি খেয়াল রাখতে হবে আমাদেরকে, আর মাখলুকের সাথে ইহসান কিভাবে আমরা করব, বুঝতে পেরেছেন? তারপরে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আল্লাহর নবীকে,
যে ফাআখবিরনি আনিস সাআ, হে নবী আপনি বলুন, মুহাম্মদ বলে নাম করে সম্বোধন করেছেন প্রথমে জিবরিল আলাইহিস সালাম। তারপরে এখানে বলছেন আখবিরনি আনিস সাআ, আপনি কিয়ামত সম্পর্কে বলুন, যে কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে। তো কিয়ামত এই বিষয়ে কিয়ামতকে সাআকে কিয়ামা বলা হয়, কেন বলা হয়? কারণ এটা খুব মানে সংগঠিত হবে, এই জন্য কিয়ামা বলা হয়, কিয়ামত বলা হয়, বুঝতে পারলেন? আর এর ওয়াক্ত, এর সময় একটা নির্ধারিত আছে, এর কিয়ামতের সময় যখন হবে সেটা নির্ধারিত রয়েছে। আর এতে খুব ভয়াবহ অবস্থা হবে, মানুষ খুব কষ্টের মধ্যে কিংবা খুব ভয়ভীত হয়ে থাকবে, সে সময়টা এমন থাকবে কিংবা অবস্থাটা এমন থাকবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে কি বলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে হে মানব তোমরা তোমাদের রবকে ভয় করো, তার তাকওয়া অবলম্বন করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে কিয়ামতের জালজালা, ভূমিকম্প, এটা কঠিন বড় বিষয়। এমনকি গর্ভবতী মহিলা সে নিজের বাচ্চাকে ভূমিষ্ঠ করে দিবে, বুঝতে পারবে না, কত ভয়াবহ অবস্থা থাকবে। দুনিয়াতে কত কষ্ট হয় মহিলাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তাদের, তো সেই সময় বুঝতে পারবে না মানে অবস্থাটা কিরকম থাকবে। একটু আমরা যদি সেই দৃশ্যকে একটু মানে চিন্তা করার চেষ্টা করি তো বুঝতে পারবো কত ভয়াবহ অবস্থা থাকবে। তো সেই ভয়াবহ অবস্থার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যাতে আমাদের জন্য হালকা হয়ে যায়। কাদের জন্য হালকা হবে? যারা মুমিন হবে, মানে ভয়াবহ থাকলেও পরবর্তীতে তার অবস্থা ভালো হবে, বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন কিয়ামত এটাই, যে মানুষ যখন কবর থেকে রব্বুল আলামিনের জন্য উঠবে, কবর থেকে, যাকে বাস বলা হয়। কি বলা হয়? বাস, পুনরুত্থান, পুনর্জীবিত হওয়া। একে এই জন্য সা বলা হয়, বুঝলেন? সা, কিয়ামতের বিভিন্ন নাম রয়েছে, তার মধ্যে একটা নাম সা। তো জিবরিল আলাইহিস সালাম সা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিয়ামত সম্পর্কে, যে এটা কখন হবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসাকারীর ব্যক্তি থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। মানে জিজ্ঞাসিত ব্যক্তি কে এখানে? জিজ্ঞাসিত ব্যক্তি কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি নিজের ব্যাপারে বলছেন যে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে প্রশ্নকারীকে জিবরিল আলাইহিস সালাম তার থেকে বেশি জানে না। মানে যে জিবরিল আলাইহিস সালাম তিনি তো ওহী আল্লাহর বার্তা নিয়ে আসে, তো সে যদি না জানে তো যার কাছে বার্তা নিয়ে আসা আছে সে তো আরো জানবে না। বিষয়টি বুঝতে পারলেন? তো এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে এর জ্ঞান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটেই আছে। আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ ব্যতীত এই কিয়ামত সম্পর্কে কারো জ্ঞান নেই। আর মুমিনের এটা উচিত নয় যে এই কিয়ামত কখন সংঘটিত হবে এর পিছনে পড়বে। কোন সাহাবী দ্বারা এটা প্রমাণিত নয় যে তারা বারবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন যে কিয়ামত সংঘটিত কবে হবে। না, আল্লাহ নবী যেমন ভয় করতেন কিয়ামতকে, তেমন সাহাবাইকেরা ভয় করতেন। কখন সংঘটিত হবে এই ব্যাপারে যখন আল্লাহ নবী স্পষ্ট করেছেন যে আমার কাছে তার জ্ঞান নেই, তখন সাহাবাইকেরা এর পিছনে পড়েননি। এই জন্য আমাদেরও উচিত হবে যে কিয়ামত কখন সংঘটিত হবে এর পিছনে না পড়ে তাকে আমরা ভয় করি, আমরা তার প্রস্তুতি নিই, তার জন্য আমরা নিজেকে তৈরি করি যে কিয়ামত যে কোনো সময় হতে পারে। তো এই আমাদের মেজাজ থাকতে হবে, বুঝতে পারলেন? তো এখানে কিয়ামত সম্পর্কে যখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে জিজ্ঞাসাকারী ব্যক্তির থেকে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। তারপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাম ফাআখবিরনি আন আমারাতিহা, যে কিয়ামত সম্পর্কে তো জ্ঞান নেই, মানে জানা নেই, তো তার আলামত সম্পর্কে বলুন। কিয়ামতের আলামত সম্পর্কে, লক্ষণ সম্পর্কে, নিদর্শন, কিয়ামতের পূর্বে কি কি ঘটবে সেগুলো সম্পর্কে বলুন। তো আল্লাহ নবী তখন কিছু আলামত বললেন। তো কিয়ামতের আলামত কয়েক প্রকারের রয়েছে।
কিয়ামতের আলামত নিদর্শন, যে কিয়ামতের পূর্বে যেগুলো ঘটবে সেগুলো কয়েক প্রকারে রয়েছে। এক প্রকার হচ্ছে যে কিছু কিছু আলামত যেগুলো ঘটে গিয়েছে, গত হয়ে গেছে, বুঝতে পারলেন? কিছু কিছু আলামত ঘটে গিয়েছে, গত হয়ে গেছে। অনেক কিছু আলামত আছে এরকম ছোট ছোট আলামত যেগুলো গত হয়ে গেছে। আর কিছু আলামত যেগুলো বর্তমান ঘটছে, বর্তমান ঘটছে। কিছু আলামত এরকম আছে যে বর্তমান ঘটছে। আর যেগুলো বড় আলামত রয়েছে কিয়ামতের, যেমন সূর্য কোথা থেকে ওঠা? পশ্চিম থেকে। এগুলো কি বড় আলামত। দাজ্জালের আবির্ভাব হওয়া, ইয়াজুজ মাজুজ, এগুলো কি বড় আলামত। তো এগুলো আগামীতে ঘটবে। তাহলে কয় প্রকারের আলামত বললাম কিয়ামতের? 3 প্রকার। একটা হচ্ছে ঘটে গিয়েছে, ছোট ছোট আলামত অনেক ঘটে গিয়েছে। আর একটা বর্তমান কিছু ঘটছে যেগুলো দেখছি আমরা। আর একটা হচ্ছে বড় বড় আলামত যেগুলো আগামীতে ঘটবে কিয়ামতের খুব নিকটেই। বুঝতে পারলেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলামত সমূহের মধ্যে কিছু আলামত বলতে গিয়ে বলছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে, তার মালিককে জন্ম দিবে, অথবা রাব্বাহা তার মালিকে মালিকাকে অথবা মালিককে। আর এখানে আমা মানে কি? যে দাসী হবে, ঠিক আছে? আগে পূর্বে দাসের সিস্টেম ছিল, মানে তার জন্ম দিবে, মালিককে তারা জন্ম দিবে। তো এর অর্থ কয়েক রকম ভাবে ওলামায়ে কেরাম গণ বলেছেন, মুহাদ্দিসিন গণ। কিছু মুহাদ্দিসিন গণ বলেছেন এইভাবে যে এর অর্থ হচ্ছে যে যে দাসী হবে সে তার মালিককে জন্ম দিবে। কি করে? যে দাসী যাকে জন্ম দিবে সে আগামীতে কি হবে? মালিক হবে। আগামীতে মালিক হবে, তার মালিক হবে না, অন্যের মালিক হবে। একটা অর্থ এটা, অন্যের মালিক হবে। বুঝতে পারলেন? এখানে দাসী বলতে আম ভাবে বলা হয়েছে। তো এই অর্থটাই উত্তম, এটাই বেশি প্রাধান্য প্রাপ্ত এই মতটি, মানে এই অর্থটি, যে দাসী যাকে জন্ম দিবে সে মালিক হবে অন্যের। সাধারণত কি হয় যে দাসীর যে যার সন্তান হয় সেগুলো তো মালিক হয় না, জানেন? কিন্তু কিয়ামতের পূর্বে এগুলো হবে যে সে মালিক হয়ে বসবে। আরেকটি অর্থ এটা বলা হয়েছে যে মালিক কি করবে, মানে দাসী থেকে সন্তান, মালিকের দ্বারা দাসী থেকে সন্তান হবে, আর সেই সন্তান, যে সন্তান মানে হবে সেই সন্তান আগে গিয়ে মালিক হবে। হ্যাঁ, তো এটা একটা অর্থ বলা হয়েছে। তো প্রথম যেটা বলা হয়েছে সেটাই উত্তম। তারপরে আরেকটি আলামত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে, যে আপনি দেখবেন ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা, যে কিয়ামতের সময় তারা নগ্ন পা, আপনি তাদেরকে কি দেখবেন? নগ্ন পা, নগ্ন শরীর, শরীরে কিছু থাকবে না, বস্ত্রহীন আর খাতনাবিহীন, অথবা একদম গরিব অসহায়। বুঝতে পারলেন? তো মানে এখানে হুফাত বলতে তাদের পায়ে কিছু থাকবে না, কোনো প্রকারের জুতা এগুলো কিছুই থাকবে না। আল উরা বলতে কোনো প্রকারের পোশাক থাকবে না। বুঝতে পারলেন? আর আল আলা এর ব্যাখ্যা করা হয়েছে যে তাদের কাছে মানে এতটাও থাকবে না যে দ্বারা তারা খাবে, খাওয়ার জন্য খরচ করবে, অথবা পরিধান করার জন্য কিছু ক্রয় করবে, এরকম জিনিসের মতো কিছুই থাকবে না তাদের, আরো অসহায় থাকবে। বুঝতে পারলেন? এগুলো কিয়ামতের কি আলামত। তারপরে আল্লাহ নবী বললেন যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা যারা রাখাল রয়েছে তারা কি করবে, মানে বিল্ডিং, প্রসাদ এগুলো বানাতে গিয়ে তারা মানে অহংকার করবে, গৌরব করবে, অহংকার করবে, হ্যাঁ, যে আমারটা এত বড় কিংবা অমুকেরটা এত বড়, এরকম ভাবে এক অপরকে তারা বলা বলি করবে, এক অপরকে কি করবে? বলা বলি করবে। তো এগুলো সব তার আলামত সমূহের মধ্যে বলা হয়েছে। বুঝতে পারলেন? তারপরে হাদিসে বলা হয়েছে যে সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান, তখন জিবরিল আলাইহিস সালাম এরপর চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম
চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, তো কিছুক্ষণ আমরা থাকলাম। কিছুক্ষণ বলতে এখানে অনেকে বলেছেন যে অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ আমরা থাকলাম। মুদ্দা তাবিলা বলা হয়েছে, 2 দিন 3 দিন হতে পারে। তো তারপরে অন্য হাদিসে এরকম ভাবে এসেছে যে ওয়াহজুরনি মালিকান, যেমন আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াহজুরনি মালিকান, তো মালি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানেও মালি শব্দের অর্থ বলা হয়েছে মুদ্দাতান তাবিলান, মানে অনেক দীর্ঘ সময়। তো অনুরূপ ভাবে হাদিসে তাই বলা হয়েছে ফালাবিস্তু মালিকান, আমরা দীর্ঘ সময় থাকলাম। থাকার পরে হয়তো তারপরে কোনো মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী যে ইয়া ওমর, হে ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে সাইল কে ছিল, প্রশ্নকারী কে ছিল, কে প্রশ্ন করছিল, সে প্রশ্ন করছিলেন কে, তিনি কে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাহু জিবরিল, তিনি ছিলেন কে? জিবরিল আলাইহিস সালাম। তারপরে আল্লাহর নবী যে বাক্যটি বললেন সেটি একটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন যে ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য এসেছিলেন। তার মানে এই হাদিসের পূর্বে যা কিছু বলা হয়েছে সেটা দ্বীন, সেটা মূল দ্বীন। এই দ্বীন শিখাবার জন্য তোমাদের নিকটে এসেছিল, প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিখিয়ে গেলেন তিনি। বুঝতে পারলেন? তাহলে এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ। এই হাদিসের ব্যাখ্যা, মনে করি যে এই হাদিসটা প্রত্যেক জায়গায় ব্যাখ্যা করা উচিত। কারণ এই হাদিসের বিস্তারিত যদি ব্যাখ্যা করা হয় তাহলে দ্বীনের মৌলিক বিষয়গুলো অনেক কিছু বুঝে যাবে। বুঝতে পারলেন? হাদিসে জিবরিল, এই জন্যই এই হাদিসকে উম্মুস সুন্নাহ বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুস সুন্নাহ, মানে মূল হাদিস, অনেক গুরুত্বপূর্ণ, পুরো দিন এখানে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারলেন? এই হচ্ছে হাদিস। এরপর আমরা এই হাদিসের সংক্ষিপ্ত উপকারিতা জানবো। সংক্ষিপ্তভাবে এই হাদিসের যদি উপকারিতা বলা হয় তো 2-3টা দার্স লাগবে, এত উপকারিতা রয়েছে, এত শিক্ষণীয় বিষয় রয়েছে হাদিসে। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে একটা জিনিস আমরা যেটা বুঝতে পেরেছি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নম্র ছিলেন, ভদ্র ছিলেন, তিনার মধ্যে তাওয়াজু কতটা ছিলেন, যে জিবরিল আলাইহিস সালাম তার নিকটে, শুরুর হাদিসে আছে না যে জিবরিল আলাইহিস সালাম এমন ভাবে নবীর নিকটে বসলেন যে তার হাঁটুর কাছে হাঁটু লাগিয়ে দিলেন। বুঝতে পারলেন? একদম কাছে বসে গেলেন। তো এটা কখন সম্ভব? যার কাছে বসবে সে যখন নম্র হবে তখন। সে যদি অহংকারী হয়, সে যদি বড়, নিজেকে বড় মনে করে, তাহলে এইভাবে বসা সম্ভব তার কাছে? সম্ভব নয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি নম্র, সচ্চরিত্র, ভালো চরিত্রের অধিকারী ছিলেন। বুঝতে পারলেন? তারপরে মাশায়েখদের নিকটে বসা, মাশায়েখদের নিকটে যখন বসবে কেউ, তখন তাদেরকে, যারাই বসবে, শিক্ষা অর্জন করবে, আদবের সাথে বসতে হবে। কিসের সাথে? আদবের সাথে। জিবরিল আলাইহিস সালাম কেমন ভাবে বসেছিলেন? আদবের সাথে। বুঝতে পারলেন? যে নিজের হাতকে নিজের উরুর উপরে রাখলেন, এমনটা নয় যে যেমন তেমন করে এসে। তিনি যেহেতু দ্বীন শিখাবার জন্য এসেছেন, তো তিনি তিনার অবস্থা দ্বারা তো দ্বীন শিখিয়ে দিলেন। যে একজন যার কাছে জ্ঞান নিতে যাবে, যে ব্যক্তি জ্ঞান নিতে যাবে, জ্ঞান অর্জন করতে যাবে, তার অবস্থাটা কেমন হওয়া উচিত, তাকে কি নম্র হওয়া উচিত, তাকে তার সামনে কিভাবে উপস্থাপন করবে, এটাও তিনি শিখিয়ে দিয়েছেন। বুঝতে পারলেন? যে হাদিসটি পুরো পড়লে আপনারা বুঝতে পারবেন, কিংবা আপনারা শুরু থেকে শুনেছেন, বুঝতে পারবেন। তো এখান থেকে আর একটা বিষয় যে বুঝা যায় যে ফারিস্তাগণ মাখলুকের রূপ ধারণ করেন। জিবরিল আলাইহিস সালাম কার রূপে এসেছিলেন? মানুষের রূপে। এটা কার শক্তি? আল্লাহ তাদেরকে ওই শক্তি দিয়েছেন। বুঝতে পারলেন? তারপরে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে এখানে। তারপরে এখান থেকে এটাও শিক্ষা আমরা পেলাম যে ইসলামের স্তম্ভ কটি?
পাঁচটি। ইসলামের স্তম্ভ পাঁচটি, তার মধ্যে প্রথম কি? শাহাদাত। তারপর পরেই সালাতের কথা বলা হয়েছে। তাহলে সালাতের গুরুত্ব এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে শাহাদাতের পরে সালাতের বিষয়, এটা কত গুরুত্ব, বুঝতে পারলেন? সালাতের বিষয়টা এমন বিষয় যে অন্য ইবাদত যদি ছেড়ে দেয় মানুষ, তাহলে সে কাফের কি কাফের না এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, গুনাহগার হবে। কিন্তু এই সালাতের বিষয়ে একদম যদি কেউ সালাত না পড়ে, তার ব্যাপারে কি কোরআন হাদিস অনুযায়ী কাফের। একদম যদি না পড়ে, কেউ যদি পড়ে আর ছাড়ে, তার ব্যাপারে মানে দ্বিমতা আছে, তবুও তার ব্যাপারে অনেকেই বলেছেন কাফের। তাহলে সালাতের বিষয়টি কত গুরুত্বপূর্ণ, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন শিক্ষা দেওয়ার একটা মাধ্যম কি আমাদের কি সকলকে, কারণ আমরা সকলেই নিজের জায়গায় অন্য কাউকে কিছু না কিছু শিখিয়ে দিই, বুঝতে পারলেন? হয়তো এখানে হয়তো মানে কাউকে শিক্ষা দিই না, নিজের বাড়িতে সন্তানদেরকে শিক্ষা দেবো, তাই না? সেখানে তো একজন মুআল্লিম মানে শিক্ষক হিসেবে কাজ করবে। তো ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে আস্তে আস্তে মানে প্রথমে ছোট জিনিস বলেন, তারপর বড় জিনিস, তারপর আরো বড় জিনিস। প্রথমে ইসলাম বললেন, কারণ ইসলামটা প্রথম ধাপ। ইসলামটা কি প্রথম ধাপ, তারপরে ধাপ কি ঈমান, তারপরে ধাপ কি ইহসান। তো এইভাবে আল্লাহর নবী ধাপে ধাপে বুঝালেন। আর এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ইসলাম এবং ঈমান দুটি ভিন্ন ভিন্ন জিনিস। যখন একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, তো ইসলামের অর্থ আলাদা হবে, ঈমানের অর্থ আলাদা হবে। যেমন হাদিসে আছে, ইসলাম সম্পর্কে যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী কি বললেন? ইসলাম হচ্ছে যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, এগুলো বললেন। আর ঈমান সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, কি বললেন আল্লাহ নবী? যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসা, রাসূলগণের প্রতি, কিতাব সমূহের প্রতি, আখিরাত, ভালো মন্দ ভাগ্যের প্রতি। তো দুটোর অর্থ আলাদা হলো কি হলো না? কিন্তু আলাদা আলাদা যখন ব্যবহার করা হবে, তখন ঈমান বলে যা বুঝাবে, ইসলাম বলে তা বুঝাবে, বুঝতে পারলেন বিষয়টি? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই হাদিস থেকে একটা আরো বিষয় স্পষ্ট হচ্ছে যে কিয়ামতের সাব্যস্ত, কিয়ামত সংঘটিত হবে। হ্যাঁ, কিয়ামত যে কিয়ামতের প্রতি তো ঈমান নিয়ে আসতে হবে, এটা তো ঈমানের একটা রুকুন, ঈমানের একটা রুকুন। তারপর তাকদীরের ব্যাপারে আমরা বিস্তারিত জেনেছি, তাই না? তাকদীরের ব্যাপারে, আর সেটা অনেক এগুলো গুরুত্বপূর্ণ। এই সব বিষয়ে আমরা যতটা পরিপক্ক হব, ততটাই আমাদের ভালো কাজ করার প্রতি আমরা উদ্বুদ্ধ হবে এবং সহযোগী হবে বিষয়টি, বুঝতে পারলেন? তাকদীরের বিষয়টি আছে যে যেটা ইঙ্গিত করেছিলাম আপনাদেরকে, যে আমরা বলি ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান, ভালো মন্দ। আচ্ছা, মন্দ কেন কথাটা বলা হয়? তাহলে আল্লাহ তাআলা কি মন্দ মানে নির্ধারণ করেছেন? হ্যাঁ, তো মন্দর নিসবতকে আল্লাহর দিকে করা যাবে? করা যাবে না। আসলে মন্দটা বান্দার কর্মের ক্ষেত্রে, কর্মের ফল, যে বান্দা ওই রকম উপযুক্ত। আর শর আল্লাহ তাআলা মন্দকে সৃষ্টি করেছেন। মন্দকে কেন সৃষ্টি করেছেন? তার হিকমা রয়েছে। তার কি রয়েছে? হিকমা রয়েছে, যে যাতে আল্লাহ তাআলা বুঝতে পারে যে কে এর মধ্যে ভালো, কে এর মধ্যে আল্লাহ বুঝতে পারে, মানে এটা নয় যে আল্লাহ বুঝে না, নাউজুবিল্লাহ, আল্লাহ সবই জানে, কিন্তু একটা হুজ্জত কায়েম করার জন্য, বুঝতে পারলেন? তারপরে যাতে মানুষ সেই মন্দ থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নেই, আল্লাহর দিকে ফিরে আসে, এটা একটা ইবাদত, তাই না? যে মন্দ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আর মন্দ যখনই ঘটে যাবে তো তওবা করবে, তওবাটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইগুলো হিকমা রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা মন্দকে সৃষ্টি করেছেন। কোন জিনিস আল্লাহ তাআলা অহেতুক অনর্থক সৃষ্টি করেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে মানে মন্দকে সৃষ্টি করার হিকমা। এরকম অনেক হিকমা রয়েছে। কিয়ামত এমন একটি বিষয় যে সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই জন্য এর সময়ের ব্যাপারে আমরা বেশি পিছিয়ে পড়বো না, কিংবা বেশি আমরা ভাববো না, বুঝতে পারলেন?
এখানে একটি বিষয় যে আহ, আহ, যে ওই যে জিবরিল আলাইহিস সালাম এসেছেন এখানে কিসের জন্য এসেছিলেন? দিন শিখাবার জন্য। তো প্রশ্নের মাধ্যমে দেখেন উনি যে দিন শিখাবার জন্য এসেছিলেন, কি ভঙ্গিমাটা অবলম্বন করেছিলেন? যে তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দেন, তাই না? এইভাবে সাহাবীদেরকে দিন শিখিয়ে দিলেন। তো প্রশ্ন করে মানুষকে অবগত করা এটাও শিক্ষা প্রদানের একটি মাধ্যম, শিক্ষা প্রদানের মাধ্যম। এই জন্য যদি কোনো মজলিসে থাকেন, কোনো জায়গায় লোক থাকে, কিছু লোক থাকে, সেখানে আলেম থাকে, আপনি বুঝতে পারছেন যে সমাজে এই জিনিসটা ঘটছে, যেটা শরীয়ত অনুযায়ী ভুল, শরীয়তে সেটা আপত্তিকর, আর সেই ব্যাপার আলোচনা হয়নি, তো আপনি জানেন যে সেটা হারাম, তারপর আপনি প্রশ্ন করছেন আলেমকে যে এই বিষয়টি কি, আপনার উদ্দেশ্য কি? যে আপনার প্রশ্নের মাধ্যমে যেন বাকিরা জেনে যায়। তাহলে এটা শিক্ষা প্রদানের একটা মাধ্যম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যখনই এরকম বিষয় হবে, মনে করবেন যে এই বিষয়টা আমাদের সমাজে দেখা দিচ্ছে, আর এই বিষয়ে কোনো আলোচনা হয়নি কিংবা মানুষকে অবগত করার প্রয়োজন আছে, তো আপনি একটু নিজেকে মানে সেই বিষয়ে না জানার ভান করে জিজ্ঞাসা করলেন, যাতে অন্যরাও জেনে যায়, অন্যরাও জেনে যায়। তো এটা একটা উত্তম মাধ্যম অবলম্বন করা, আর দিনের অন্যের কল্যাণকামী হওয়ার একটা পরিচয়। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে আপনার মানে হাদিসে জিবরিল। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় কয়েকটি দার্সে হাদিসে জিবরিল সমাপ্ত করলাম খুব সংক্ষিপ্তভাবে। এর যদি আরো বিস্তারিত করা যায় তা আরো কয়েক দার্সের প্রয়োজন আছে, বুঝলেন? তো আশা করি আপনাদের জন্য এটা উপকারী হবে। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসে যা পড়লাম সেই অনুযায়ী যেন আমরা দিনকে বুঝতে পারি এবং সেই মতো জীবন যাপন করতে পারি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসকে যেন আমরা বুঝতে পারি আর স্মরণে রাখতে পারি, আর সেভাবে আমরা জীবন যাপন করতে পারি। আর সর্বোপরি যে আমরা দিন থেকে দূরে রয়েছি, আমরা দিনের প্রতি যেন আগ্রহী হই, আর দিনকে জানার জন্য প্রচেষ্টা করি। দিনকে জানার যখনই আমরা সুযোগ পাবো, সেই সুযোগকে যেন আমরা সকলে কাজে লাগাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।